কলারোয়ার একটি ছোট্ট গ্রাম যেখানে বাস করত তন্ময়। তন্ময়ের বয়স 10 বছর এবং তন্ময় ছিল একজন মেধাবী ছাত্র। হঠাৎ একদিন তন্ময়ের বাবা তাকে একটি স্মার্টফোন উপহার দিল। স্মার্টফোনটি দিয়ে বাবা বলল, তুমি এখান থেকে ইউটিউব দেখে স্যারেদের লেকচার শুনবে এবং এখান থেকে শিক্ষামূলক ভিডিওগুলো তুমি দেখবে। তন্ময় স্মার্টফোনটা হাতে নিয়ে বেশ কয়েকদিন সেখান থেকে স্যারেদের লেকচার, শিক্ষণীয় ভিডিও দেখতে থাকলো এবং দেখতে দেখতে একটা সময় তন্ময় মোবাইলে গেম, রিলস, শর্ট ভিডিও এবং টিকটকের ভিডিও দেখতে শুরু করলো। তন্ময় বিকালে প্রতিদিন খেলতে যেত, প্রতিদিন খেলাধুলা করত, বই নিয়ে বসতো, পাশের বাড়ির চাচার কাছ থেকে পত্রিকা নিয়ে পড়তো। কিন্তু তন্ময় বেশ কিছুদিন ধরে মোবাইল ফোনটা হাতে পাওয়ার পরে সে এগুলো করা বাদ দিয়ে দিয়েছে। সে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। সে রিলস ভিডিও, শর্ট ভিডিও এবং গেমস খেলতে খুব পছন্দ করে। এমনকি তন্ময়ের বন্ধুরা যখন বলতো বিকালে খেলতে যাওয়ার কথা, তখন বলতো আমি একটা লেভেল পার করে আসছি। এই বলে তন্ময় আর মাঠে খেলতে যেত না। একদিন তন্ময়ের স্কুলে রেজাল্ট দিল। রেজাল্টটা হলো খুব খারাপ। তন্ময়ের মা বিষয়টা লক্ষ্য করলো। তন্ময়ের চোখ লাল হয়ে গেছে, পড়াশোনায় অমনোযোগী। তন্ময়কে তার মা বলল, মৃদু হেসে বলল, বাবা শোনো, এই যে স্মার্টফোন, এটা তোমাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে এবং যেটা মোবাইলের স্ক্রিনের আলো তোমাকে তোমার জীবনটা অন্ধকারে নিয়ে যাবে। আর বইয়ের উজ্জ্বল আলো যেটা তোমার জীবনকে উজ্জ্বল করবে। তন্ময় সেদিন রাতে তার স্মার্টফোনটি টেবিলের উপরে রেখে দিল এবং তার পুরনো গল্পের বই খুলে পড়তে লাগলো। তার পুরনো গল্পের বইয়ের সেই গন্ধটা তার আবার আনন্দিত করলো। সে আবার ধীরে ধীরে পড়াশোনায় মনোযোগী হলো। এখান থেকে বন্ধুরা, যে অভিভাবকরা, শিক্ষার্থীরা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছো, সবার উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে যে স্মার্টফোন সত্যি আমাদের কাছে শিক্ষণীয় একটি বিষয় হলেও এর ভিতরে থাকা এমন কিছু উদ্দীপক যেটা আমাদেরকে আকর্ষণ করে, যেমন মোবাইলের গেমস, রিলস, অন্যান্য ভিডিও যেগুলো ফানি কন্টেন্ট, যেগুলো আকর্ষণ করে তোমার পড়াশোনা, মনোযোগ নষ্ট করে। তাই যতটা সম্ভব এই মোবাইল ফোন, স্মার্টফোনগুলো থেকে বাচ্চাদেরকে দূরে রাখা এবং একটা সময় বেঁধে দেওয়া প্রয়োজনীয় ভিডিওগুলো, লেকচারগুলো দেখার জন্য। তো এই বলে আমি আমার আজকের এই আলোচনা শেষ করছি। আশা করি এই ছোট গল্পের মধ্য দিয়ে কিছুটা সচেতনতা বৃদ্ধি পেতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও অভিভাবকদের কাছে। যারা উম, অল্প বয়সে যারা আছো, তারাও ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদেরকে শোনাও। এই বলে আজকের গল্পটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নতুন একটি শিক্ষণীয় বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।